নানা অব্যবস্থাপনায় চলছে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আপনার কাছে জানতে চাইবো যে হাসপাতালে কি ধরনের অনিয়ম দেখতে পাচ্ছেন আর কি বলছে রোগী ও স্বজনরা, জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 1 লাখ মানুষের কিন্তু একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে কিন্তু প্রায় 20 জন ডাক্তার থাকার কথা থাকলেও কিন্তু এখানে কিন্তু 14 জন ডাক্তার দিয়ে তারা এই চিকিৎসা সেবা দিচ্ছে। এতে করে কিন্তু এখানে যেই পরিমাণ রোগী হয় সেই চিকিৎসা দিতে কিন্তু তারা কিন্তু খুব নার্ভাস ফিল করছেন এবং তারা বলছেন যে যেই পরিমাণ লোকজন হয় তারা ঠিকমতো চিকিৎসা সেবা দিতে পারছে না বলে আমাদের জানিয়েছেন। মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি ছাড়াও কিন্তু নারায়ণগঞ্জের একটি উপজেলা থেকে এখানে কিন্তু চিকিৎসা নিতে আসেন এবং শরীয়তপুর থেকেও কিন্তু এখানে তারা চিকিৎসা নিতে আসেন বলে আমাদের এখানকার রোগীর স্বজনরা জানিয়েছেন। তো এখানে কিন্তু একটি পুরাতন ভবন রয়েছে, যেই ভবনটি একেবারে জরাজীর্ণ। এখানে কিন্তু পলাস্তার ভেঙে ভেঙে পড়ছে, বৃষ্টি হলে কিন্তু আসলে পানি পড়ছে, এর মধ্যেই তারা আসলে চিকিৎসা সেবা দিচ্ছে। এবং এদিকে কিন্তু তাদের আউটসোর্সিং এর যেই লোকবল থাকার কথা সেই লোকজন না থাকার কারণে কিন্তু ময়লার পাশেই কিন্তু আসলে তারা চিকিৎসা সেবা দিচ্ছে বলে আমাদের জানিয়েছেন। তো আমি এখানকার আবাসিক মেডিকেল অফিসার, তার সাথে একটু জানার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে আসলে আপনারা কিভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন এবং কি সমস্যা হচ্ছে? আচ্ছা, আমাদের এখানে স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব উপজেলা ছাড়া সদরের কিছু অংশ এবং লৌহজং এবং সিরাজদিখানের কিছু অংশ রোগী এখানে আসে, তাই এখানে রোগীর সংখ্যা অনেক বেশি। 700 থেকে 750 প্রতিদিন আউটডোর রোগী হয় এবং ইনডোরে বেড অকুপেন্সি রেট 115 ছিল গত মাসে এবং প্রত্যেকবারই 100 আপ থাকে। তাই আমাদের এখানে জনবল এবং যে লোকজন আছে সে নিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি। তবে আমাদের এই মুহূর্তে একটু পরিচ্ছন্নতা কর্মীর একটু সংকট রয়েছে। এই পরিচ্ছন্নতা কর্মীর 5টা পোস্ট রয়েছে, মাত্র একজন আছে, আউটসোর্সিং একজন দেওয়া হয়েছে, এখনো 1.5 মাস যাবত জয়েন করেনি। আর বাকি আমাদের যে স্টাফ আছে তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আর আমাদের যে পুরাতন ভবনটা আছে সেটা একটু ঝুঁকিপূর্ণ, আমরা উপরে এটা অবহিত করেছি এবং আমাদের এই ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে কিছু ছাদ দিয়ে কিছু রুমে পানি পড়ে এবং পরিচ্ছন্নতার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। এবং আমাদের হাসপাতালে ঢোকার যে রাস্তাটা একটু সংকীর্ণ, আমরা কয়েকবার বলেছি, বিভিন্ন উপজেলা প্রশাসন বলেছি এই রাস্তাটাকে একটু প্রশস্ত করলে আমাদের অ্যাম্বুলেন্স সহ অন্যান্য গাড়িগুলি চলাফেরা করতে সুবিধা হয়। আর আমাদের এখানে বিভিন্ন বিশেষায়িত কর্নার রয়েছে, যেমন এনসিডিসি কর্নার, ভিশন সেন্টার, ডটস কর্নার এবং এটা জিন এক্সপার্ট মেশিনে রয়েছে। এইখানে ময়লা আবর্জনায় একেবারে ঠিক পাশেই রোগীদের এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমরা এই গত মাসও বাইরের লোক নিয়ে আমরা 10 জন লেবার নিয়ে পুরা আমরা ক্যাম্পাস এবং ইনডোর আউটডোর পরিষ্কার করেছি এবং প্রতিনিয়ত আমরা চেষ্টা করতেছি যে আমাদের লোকবল যাতে সরবরাহ করা হয়, কারণ পরিচ্ছন্নতা কর্মী মাত্র একজন দিয়ে আমরা কাজ করতেছি। তাই আমরা এই পর্যাপ্ত লোকবলের জন্য আমরা কাগজ পাঠিয়েছি এবং আমাদের যে আপনাকে একজন রোগীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং চিকিৎসা পেয়েছেন কিনা? হ্যাঁ, আমি আসলে আমার একটু শারীরিক পাইলসের সমস্যা আছে, ওই জন্য আসছি এবং ডক্টর দেখাইছি। ডক্টর খুব আন্তরিক। ডাক্তার আমার টেস্ট দিছে, কিছু টেস্ট করাইছি হসপিটালেই। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি শুনছিলেন, এখানকার চিকিৎসক এবং স্বজনরা বলছেন যে যেই পরিমাণ এখানে রোগী হয় সেখানে তাদের চিকিৎসা দিতে সমস্যা হয় বলে আমাদের এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থেকে সবশেষ খবর।